ক্যান্ডেল বাইছিস? টপি কই টপি? তো বন্ধুরা মেজো মেয়ে গিয়েছিল স্কুলে ফুটবল খেলা দিতে। তো ওর বাবা ওকে অনেকবার বারণ করেছিল যে খেলতে লাগবে না। ওর বাবা ভয় পাচ্ছিল আর কি। যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন একবার দৌড় খেলা দিয়েছিল, তো পরে গিয়ে ওর হাত মস্কে গিয়েছিল। তো অনেকদিন ওই হাতের ব্যথায় ভুগছিল। তো সেই জন্য বলছিল ওর বাবা যে একবার তো হাত ভাঙছিস, এবার যদি আবার কিছু একটা হয়, তো সেই জন্য বারণ করেছিল। অনেকবার বারণ করেছিল, ওর বাবার একটু ইচ্ছে ছিল না ও খেলা দিতে যাবে, কিন্তু ও বারবার করে বলছে না আমি খেলা দিব। তা আমি কিন্তু বারণ করিনি। আমারও ভালো লাগে যে মেয়েরা স্কুলে কোনো খেলাতে অংশগ্রহণ করুক, সেটা আমার ভীষণ ভালো লাগে। আমিও ছোটবেলায় খেলা দিতাম। শাক, মানকচু ভাজা, কালাকচু তরকারি আর আলু কল্লের ভাজা। খাওয়াটা তো ভালোই হচ্ছে। এদিকে আবার মুসুর ডাল। কেমন হয়েছে খাওয়াটা? না তাড়াতাড়ি চলে আয় ভূমি, তোর অপেক্ষা করে থাকতে থাকতে আমরা বসে পড়েছি। মা লেবুটা ফালু না মুখ দে তাই। মানা কচুগুলো কিরকম লাগলো? ভালো। কালো কচু, টেস্টি। মান কচু, কালো কচু, দুই ধরনের কচুই। তো বন্ধুরা রোববার ভিডিও পাবলিক করতে পারিনি বলে সোমবারে আর কোনো কিছু শেয়ার করিনি, শুধু এইটুকুই শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো এরপরে চলে আসলাম মঙ্গলবারে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া, বাসন মাজা, সমস্ত কিছু কাজ সেরে ঘরটা পরিষ্কার করে নিলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। এবার বসিয়েছি ভাত। মেয়েরা খাওয়া দাওয়া করে যাবে স্কুলে। তো এখনো অনেক কাজ করার বাকি আছে। কলেপারটা আমাদের আবার পিছলা হয়ে গেছে। কলেপারটা একটু বালু দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। এত পিছলা হয়ে গেছে না, ভয় লাগে কখন কি আবার পড়ে যায়, পড়ে গিয়ে আবার বিপদ ঘটে, হাত পা ভেঙে গেলে আবার মুশকিল হয়ে যাবে। তো সেজন্য কয়েকদিন পর পর কলেপারটা পরিষ্কার করতে হবে। আর খুব তাড়াতাড়ি আমাদের কলেপারটা ইসে হয়ে যায়, পিছলা হয়ে যায়। তো সেজন্য স্নানটা এখনো করিনি। তো যাই হোক, সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এদিকে। আর মেয়েরা খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। তো তারপরে আমি এই যে চাল ঝাড়বো, ঝাড়া চাল নেই, চাল ঝাড়বো। তো সময় না পাইস তো আমি পরে ধুয়ে দেবো, ভিজাক ধুতে সময় লাগবে না। সাদা জামা সাদার সাথে ধুয়ে দিতে লাগে, নাহলে তিলা ধরে যায়। তো বড় মেয়ে টিউশনে গিয়েছে, ছোট মেয়েও টিউশনে গিয়েছে, মেজো যায়নি, ওর টিউশন নেই আজকে। তো চলো, ভাত হতে হতে আমি এদিকে এই যে চাল বের করে নিয়েছি, চাল ঝাড়বো। তা আগে অল্প করে চাল ঝেড়ে রান্নাটা আগে বসিয়ে দিলাম। এবার রান্না বসিয়ে দিয়ে চাল ঝাড়তে বসে পড়লাম। তো বন্ধুরা জানি না আমার চাল ঝাড়া কাজটা কেন এতটা খারাপ লাগে। এই যে এইভাবে বসে বসে চাল ঝাড়াটা আমার ধৈর্যই কুলায় না। তো মাঝে মাঝে আমার শাশুড়ি মা চাল ছেড়ে দেয়, আর মাঝে মাঝে আমি ঝাড়ি। এর আগের চালগুলো কি করেছি বলো তো, প্রত্যেক দিন রান্না বসিয়ে দিয়ে অল্প করে যতটুকু লাগে ঝেড়ে ঝেড়ে নেই আর রান্না করি। আর এই যে তুষগুলো প্রত্যেক দিন বারান্দার মধ্যে এইভাবে থাকে, এটা আবার পরিষ্কার করতে লাগে। তাই আজকে অলস্যতা না করে রান্না বসিয়ে দিয়ে চাল ঝাড়তে বসে পড়েছি। এই যে গামলাটা দিয়ে 2 গামলা ঝাড়বো, বেশি আবার ঝাড়তে পারবো না, সময় নেই, অন্য কাজ করতে হবে। তো তো এই গামলাটাতে মোটামুটি 10 কেজি করে ধান ধরে আর কি। আর ডেস্কিটা দেখতে পাচ্ছ, এই ডেস্কিটাতে 20 কেজি 18 কেজি চাল ধরে, 20 থেকে 18 কেজি চাল ধরে। আর যেটাতে আমি ধান সিদ্ধ করি এটাতে আবার 25 কেজি ধান ধরে। আর ওই বড় ডেস্কিটাতে করেই আমি ধান সিদ্ধ করি। তো যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, তো সেজন্য বারবার আবার দেখতে যেতে হয় ভাতের ফ্যান পড়ে যায় নাকি। ছোট ডেস্কিতে করে ভাত বসিয়ে দিয়েছি না, ভাতের ফ্যান উঠলে পড়ে যায়। আর এতক্ষণ ধরে এই যে এমনিতে চাল ঝাড়ছিলাম, কোমর লেগে যায়, তাই পিঁড়িটা এবার নিয়ে আসলাম। তো চলো এবার আরামসে বসে তাড়াতাড়ি করে চালগুলো ঝেড়ে নিচ্ছি।
তো আমরা তো স্কুলে যাব, তাই এখন মা এখানে সিদ্ধ ভাত রান্না করছে, কারকলা আর আলু সিদ্ধ দিয়েছে। ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে, চাল ঝাড়াও হয়ে গেল। এবার দেখো এদিকে ঝিমঝিমিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেল। আর হ্যাঁ, তোমাদেরকে প্রত্যেকদিন আমি বলি কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দেখো মাঝে মাঝেই আমার কমেন্ট বক্স বন্ধ হয়ে থাকে। তো তোমরা কালকে অনেকেই কমেন্ট করে বলেছিলে এর আগের ভিডিওতে তোমার কমেন্ট বক্স কেন বন্ধ। তো হয়তো আমি মিতাংশনাকে আর ঈশা মাগুকে দেখিয়েছিলাম, কারণ ওরা তো ছোট্ট, তো সেই জন্য মনে হয় কমেন্ট বক্সটা বন্ধ ছিল। এর আগের দিন ভিডিওতেও বন্ধ ছিল, কালকের ভিডিওতেও বন্ধ ছিল। তো আমি কিন্তু বারবার করে চেক করছিলাম, এই যে অন করে দেই একটু পরে দেখি আবার বন্ধ হয়ে থাকে, কোনো কমেন্টস নেই। তো বাচ্চাদেরকে দেখতে বেশি ভালো লাগে, দেখো একটু দেখাই বলে এই যে এরকম সমস্যা দেখা দেয়। আবার একটু ব্যতিক্রম হলেই হলুদ ডলার দিয়ে দেয়। তো ভাগ্য ভালো হলুদ ডলার দেয়নি। তো আমি টিউশন থেকে অনেক আগেই চলে আসছিলাম, তো এসে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো এখন এইদিকে ভিডিও আপলোড করতে আসছি, মাও আসছে। দেখো এখানে কি করছে, ফুলে না তো এখানে মা এখন করলা আর আলুর ঝোল বানাবে। তো এখানে একটু জল দিয়ে দিল। তো এখানে ভাত হয়ে গেছে, আর এখানে আছে বেগুন ভাজি। তো বন্ধুরা এখন বাজে দুপুর 1:42। সেই সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মানে কী রকমের বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কোনো মানে ইসে নেই, সব নেই, মানে বেশি বৃষ্টি হচ্ছে না। আমি ভাবছি যে খুব জোরে বৃষ্টি আসুক, তারপরে যেন মানে খুব জোরে বৃষ্টি এসে তারপরে যেন থেমে যায়, কিন্তু দেখো না, সেই সকালবেলা থেকে টিপ 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 করছে, এখনও টিপ টিপ করছে। এভাবে বৃষ্টি আসলে ভালো লাগে না, কারণ সারাক্ষণ এ ঘর ও ঘর করতে অসুবিধা হয়ে যায়। ওই ঘরে যাব, এদিকে আসবো, এরকম করতে করতে জামা কাপড় চোপড় সব ভিজে যায়, মাথার চুল সব ভিজে গেছে, শুকায়নি। তো আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, বেগুন ভাজা হয়েছে আর কল্লের ঝোল রান্না করতেছি এখন। চলো তাড়াতাড়ি রান্না করে নেই। আর কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগে, এখনও কারেন্টটা আসছে না। না আসছে কি রে, ও আসছে। সুইচটা তার মানে কেউ বন্ধ করে দিয়েছিল, আর আমি ভাবছি কি কারেন্ট মনে হয় চলে গেল, বাইরে থেকে কেউ হয়তো সুইচটা বন্ধ করে দিয়েছিল। এভাবে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। রৌদ্র উঠলে আকাশটা কি সুন্দর লাগে দেখতে। আর এখন এই যে কোনো মেঘ নেই, ঘোলা ঘোলা লাগতেছে। মেয়ে না, ছোট মেয়ে আর বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে। ইয়া ডাকতেছে তোমার ঠাম্মা, তুমি শুনো না কেন? টিকলি এই দেখো, দেখা যাচ্ছে না তো ভিডিওতে। ও বানাচ্ছে টিকলি বানাচ্ছে, তারপরে কানের গলার এগুলো নাকি বানাবে। এই যে কি দিয়ে যেন বাবা, ক্লে দিয়ে, এটার নাম নাকি ক্লে। আমি তো মানে আমার জন্মে আমি দেখিনি,
এই যে এখন মেয়েদের জন্মে দেখতেছি এগুলো রঙিল রঙিল পাওয়া যায় অনেক রকমের, এগুলোর নাম নাকি ক্লে। তো এগুলা দিয়ে যে এই তো এগুলো তৈরি করতেছে, এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছিলে। বানাচ্ছিস কিভাবে একটু শেয়ার করে দিতিস ভালো করে, সেদিন ভালো করে দেখাস নাই। তো এগুলা দিয়ে তৈরি করবে ও কানের গলার। আমার রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনো হয়নি। তো বাবার খাওয়া হয়ে গেছে, মা খেতে বসছে, হিয়েকে ডাকতেছে খাওয়ার জন্য, ও শুনছে না। আর বড় মেয়ে স্নান করতে গেল, ও একটু ঘুমিয়েছিল। তো আমি এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম, ওই জামাটা পরে রান্না করেছিলাম, তো ভিজে গেছে জামাটা, এই ঘর ওই ঘর করতে করতে তো ভিজে গেছে। তো এখন একটু এই যে সাজুগুজু করতেছি। সাজুগুজু মানে কি, এই যে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি, সিঁদুর। চুল এখন ভিজে আছে, একটু ফ্যানের হাতে শুকোতে লাগবে। চুল ভিজে থাকলে প্রচন্ড গরম লাগে। তো বড় মেয়ে স্নান করবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আবার মেজো কখন আসবে কি জানি, আর আমার খিদেও পাইনি, এখনই আমি খাবো না, ওরা ওরা খাবে, মেয়েরা খাবে, আমি এখন খাবো না। ভিজে আছে একটা, এই তো একটা ওটা ভিজে আছে সাদা সাদা। আর করতে তাই, আর এটা ছিল তো। হ্যাঁ দাঁড়া, এই জায়গাটা এত গোছানো হয় আবার এলোমেলো হয়ে যায়। হ্যাঁ লাগবে না। বৃষ্টি পড়ছে, সিঁদুরের টিপ দিলে মানে খুব সহজেই একদম পুরো মুখ ইসে করে ফেলি। গরম লাগতেছে না, গরমের দিনে বেশি থাকে না, বেশিক্ষণ থাকে না আমার কপালে টিপ। তো সিঁদুরের টিপ যদি দেই, মানে একটু দেওয়ার সাথে সাথে একটু পরেই একদম হাত দিয়ে শেষ করে দেই, পুরো মুখ একদম হয়ে যায়। তো সেজন্য টিপ দিব আর কি, এমনি টিপ দিব, টিপটা খুঁজে পাচ্ছি না। আর ওই যে ওইদিকে খাওয়া দাওয়া চলছে, মা আর মেয়ে খাচ্ছে। এবড়ি দে ভাজলা দিয়ে ছটফট করে বেড়াচ্ছে। তো মেয়েরা সবাই খেয়ে নিয়েছে, মেজো মেয়ে এখনো আসেনি। আমি এই মাত্র এই যে খাওয়া দাওয়া করলাম। তো দেখতেছি অনেকক্ষণ ধরে টেপরি একবার পূব দিকে যাচ্ছে আর একবার পশ্চিম দিকে যাচ্ছে, আর একবার আমাদের ঘরের এদিকে তাকাচ্ছে, আসতে চায় আবার আসেও না। বৃষ্টি পড়ছে না বাইরে, তো সেজন্য ভয় পাচ্ছে, মানে উঠোনে নামতেই চাচ্ছে না। তো অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি, ওর জন্য এই যে ভাত রেখে দিয়েছি। ভাবলাম যে টেপরি মনে হয় খিদে পেয়েছে টেপরির, সেজন্য এরকম ধরপড় করতেছে। তো এরকম করতে করতে বড় মেয়েকে বলতেছি যে দেখ তোর টেপরি কিরকম করছে, খিদে লাগছে মনে হয়। তো বড় মেয়ে এই যে বাইরে গিয়ে দেখতেছে, এখন বড় মেয়েকে দেখে এই যে বাইরে চলে আসলো, এতক্ষণ ধরে কিন্তু আসে না। এখন ওর গিরিকে দেখে বলছে তো গিরি আছে, আমাকে খেতে দিবে। এর জন্য জল দেখে আর ভয় না পেয়ে এই যে চলে আসলো। এই যে হাতের থালাটা এখন নিয়ে দাও টেপরিকে, এই থালার মধ্যে দিই, একটা থালা আছে ওইখানে দিয়ে দিও। একসাথে অতগুলি গান দিলি, অর্ধেক দে, নষ্ট করবে, বেশি খাবার দেখলে নষ্ট করে। অর্ধেক খাবে, অর্ধেক নষ্ট করবে এলায়। হ্যাঁ তোর ছাগলটা সেই ভদ্র হচ্ছে না, সেই ভদ্র, সেই ভদ্র।
অদ্ভুত কথা কি বলে? শেয়ার করতে পারলাম বলছে আমাকে অদ্ভুত কথা, আমি 2 হাত দিয়ে সেলাই করবো আবার সেটা শেয়ার মুখ দিয়ে ভিডিওটা শেয়ার করবা? কি অদ্ভুত কথা বলে। আজকে খাবো মা কি? হ্যাঁ মা আজকে বললো তো কি খাবো? ধ্যাৎ, আলুর বড়াটা খাবো আজকে। ভাতগুলো গিয়ে খাবে? ভাতগুলো খাবো। একবারে রান্না করেছি ভাত রাত্রিবেলার জন্য, তুমি কি খাবে? কত ঝুমঝুম করে ফুল ফুটছে। প্রিন্সেস কাট ব্লাউজ বানাচ্ছি, অনেকদিনের শখ একটা প্রিন্সেস কাট ব্লাউজ বানানো। জানি না কিরকম হবে ফিটিং, ভালো ফিটিং করতে পারবো কি পারবো না জানি না। তো এখন এইদিকে এটা জয়েন দেবো, যে পাইপিংটা এইভাবে দিয়ে নিলাম। এবার এই দিক থেকে উপর থেকে নিচ দিকে সেলাই করে নিয়ে যাব। তো আমার মেশিনটা খুব ডিস্টার্ব করছে, ভাবছিলাম আজকে ব্লাউজটা বানানো কমপ্লিট করব, কিন্তু আর হলো না, শুধু সামনা পাটটাই হয়েছে, পিছনে পাট অল্প একটু কাজ করেছিলাম, তারপর বেশি খটখট শব্দ করছিল, এরপর আর আজকে আমি কাজ করতে পারিনি। তো এখানে আমি পাইপিং লাগিয়েছিলাম, তো সেজন্য মেশিনটা একটু ওইদিকে ঘুরিয়ে দিয়েছিলাম, সিঙ্গেল মেশিন তো সেজন্য অন্যরকম সিস্টেম। তো এবার ঠিক করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। টাটা।